তাই না? 3 নাম্বার নিষ্ঠার সহিত বিগ্রহ সেবা। কেউ যদি ভগবানকে মর পুত্র মর সখা মর প্রাণপতি এইভাবে যে মরে করে শুদ্ধ ভক্তি, আমাতে ঈশ্বরমতি আপনাতে হীন, তার প্রেমে বর্ষামি হইয়া অধীন। নিতাই গো হরি বল। আমার ছেলে আমার করে যদি কেউ নিষ্ঠার সহিত ভগবানের সেবা করতে পারে, আমি তাকে অনায়াসে পার করে দেয়। নিতাই গো হরি বল হরি বল। 1 নাম্বার হরিনাম সংকীর্তন, 2 নাম্বার গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ, 3 নাম্বার নিষ্ঠার সহিত ঠাকুরের সেবা। 4 নাম্বার হচ্ছে মা সকালবেলা ঘুম থেকে উঠে চান করে কেউ যদি 1 লোটা জল নিয়ে তুলসী বেদির কাছে গিয়ে 7 পাক ঘুরতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি 7 পাক তুলসী পরিক্রমা করে, তার সারা জীবনের মতো ভগবান তাকে আপন করে নেয়। তাই গৌরী বল। সকালবেলা 7 পাক, কেন 7 পাক বললেন? 10 পাক বলতে পারতো, 12 পাক বলতে পারতো, 18 পাক বলতে পারতো। 7 পাক কেন বললেন? কারণ 7টা দিনের মধ্যে আমরা সবাই মরে যাব, কেউ বেঁচে থাকবে না। বুঝলে বাবা? 7 দিনের মধ্যে আমাদের সবার মৃত্যু। 7টা দিনের বেশি কেউ বাঁচব না। কেমন করে? তাহলে আমরা কি 7 দিনে মরে যাবো? এবার কেমন কথা, তাই না? না মা, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার আবার পুনরায় সোমবার, দিন কিন্তু 7টাই। আজকে মরো বা 10 বছর পরে মরো, 7টা দিনের মধ্যেই তোমাকে মরতে হবে। তাই গৌর হরি বল। তাই কেউ যদি 7 পাক তুলসী পরিক্রমা করে বৃন্দায় তুলসী দেবী প্রিয়ে কেশবচ্চ কৃষ্ণ ভক্ত পদ দেবী সত্যবত্যই নমো নমো এই মন্ত্র করে তুলসী মাতায় জল ঢালতে পারে, গোবিন্দ তাকে আমার করে নেয়। তাই গৌর হরি বল হরি বল। তাহলে গোটা হলো 4টা। পারবে না? পারবে না মা? হরিনাম করতে পারবে না? ঠাকুরকে নিষ্ঠার সহিত সেবা দিতে পারবে না? না পারো, তুলসী পরিক্রমা করো। মাত্র তো 7 মিনিট, সকালবেলা 7 মিনিট, সন্ধ্যাবেলা 7 মিনিট। কিন্তু এই 7টা মিনিট ভাবতে হবে এই মিনিটটা আমার না, এটা ভগবানের জন্য আমি দিলাম। তাই গৌর হরি বল। তাহলে তুলসী পরিক্রমা। এবার 5 নাম্বার কি? সাধুগুরু বৈষ্ণবের সেবা। নিতাই গৌর হরি বল হরি বল। কাই মনোবাক্যে যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে, অনায়াসে মুখ্য প্রাপ্তি হয়, ভাগবতে গাই। নিতাই গৌর হরি বল হরি বল। তো এই তো ভগবত প্রাপ্তির উপায় 5টা বললাম না? আমাদেরকে যখন জন্ম দিল, আমাদের সাথে সাথে ভগবানের সাজেশন বই বের করলো, কিন্তু আমরা পড়ে পড়ে আমাকে কেমন করে লাভ করতে হবে, কেমন করে আমার পুজো করতে হবে, এই বইয়ের মধ্যে আমি লিখে দিলাম। তোমরা সবাই পড়ে পড়ে আমার সাধন ভজন জেনে নাও। তাই কলি যে বেরো নাহি স্মৃতি তত্ত্ব জ্ঞান, এ কারণে প্রভু তৈরি করলেন ভাগবত পুরাণ। অনার পিতা চরিঞ্জিরাত করুণাবতীর্ণ কৌলা সমপয়ত উন্নত উজ্জ্বল সাংস ভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দ্রুতি হৃদয় কন্দরে সদা স্ফুরিত সচিদানন্দ নব। সচ্চিত আনন্দ রূপে স্বয়ং ভগবান তোমার মধ্যে আছে, আত্মারূপে। ওমা, ভগবত প্রাপ্তি হতে গেলে একাদশে নিরামিষ উপবাস কিছু করার লাগে না গো মা, শুধু মনটা পরিষ্কার করতে হয়। কি করতে হয়? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে তন্ত্রে দিন আমারে কে লবে বল হরি হরি। এই বলে নিত্যানন্দ ভূমি গড়ে যায়।
যদি না জন্মিল বচন বলে সে পাপি এলো আরো কি বললেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান